7টি মুসলিম দেশের জন্য আপাতত বন্ধ হয়ে গেল আমেরিকার দরজা। সিরিয়া সহ 7টি মুসলিম দেশের নাগরিকদের মার্কিন মুলুকে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের যে 7টি দেশের নাগরিকরা 3 মাস মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না তারা হলো ইরাক, সিরিয়া, ইরান, সুদান, লিবিয়া, সোমালিয়া এবং ইয়েমেন। নিজের সিদ্ধান্তের নেপথ্যে যুক্তি সাজিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য, এখন প্রবেশ খুব সহজ, কিন্তু এবার তা কঠিন হতে চলেছে, খুব কঠিন। আমি আমাদের দেশে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ চাই না। আগামী দিনে কি পাকিস্তান, আফগানিস্তান, সৌদি আরবের মতো দেশের নাগরিকদেরও মার্কিন মুলুকে প্রবেশের ওপর শর্ত আরোপ করা হতে পারে? এ বিষয়ে স্পষ্ট উত্তর না দিয়ে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য, দেখুন না কি হয়। আমরা যদি মনে করি কাউকে নিয়ে একটুও সমস্যা হতে পারে, তাকে ঢুকতে দেব না। আমেরিকায় শরণার্থীদের প্রবেশও 3 মাসের জন্য স্থগিত করেছেন ট্রাম্প। ট্রাম্পের এই কড়াকড়ি ভালোভাবে নিচ্ছেন না অনেকেই। ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ লিখেছেন, আমার প্রপিতামহরা জার্মানি, অস্ট্রিয়া, পোল্যান্ড থেকে এসেছিলেন। প্রিসলিয়ার বাবা মা চীন ও ভিয়েতনামের শরণার্থী ছিলেন। আমেরিকা অভিবাসীদের দেশ, আমাদের উচিত এর জন্য গর্ববোধ করা। প্রেসিডেন্ট ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডার নিয়ে আমার মতো অনেকেই চিন্তিত। আমাদের অবশ্যই উচিত দেশকে নিরাপদে রাখা, কিন্তু এর জন্য শুধুমাত্র যারা বিপজ্জনক তাদের ওপরই নজর রাখা উচিত। ট্রাম্পের নির্দেশিকায় মর্মাহত নোবেল শান্তি পুরস্কার জয়ী মালালা ইউসুফজাইয়ের আর্জি, বিশ্বের সবচেয়ে অসুরক্ষিত মানুষগুলোকে এভাবে দূরে সরিয়ে দেবেন না। তবে যারা বিজ্ঞপ্তি জারির আগেই বিমানে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে তা এখনো স্পষ্ট করেনি মার্কিন প্রশাসন। এবিপি আনন্দ।